হ্যালো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে আমার ছোট মামনির শুভ জন্মদিন, তাই তো প্রতিনিয়তই আমি সবসময় যা করি সেটাই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পায়েস রান্না করে ঠাকুরের পূজা দিয়ে মামনিকে প্রথম পায়েস খাওয়িয়ে তার বার্থডেটা শুরু হয়। এই তো প্রথমে আমি আশীর্বাদ দিয়ে মামনিকে পায়েস খাওয়িয়ে নিলাম, তারপরে তার দাদা তাকে আশীর্বাদ দিবে, পায়েস খাওয়াবে। একে একে সবাই তাকে আশীর্বাদ দান দব্বা দিয়ে পায়েস খাওয়াবে। তোমরা আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। আজ সকাল থেকে রাত পর্যন্ত কি কি করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো আমার ছোট্ট বুড়িটা, সে খুব খুশি, তার আজ শুভ জন্মদিন। দেখতে দেখতে মামনির 8টা বছর পার হয়ে গেল। এই তো মনে হয় সেদিন হসপিটাল থেকে তাকে নিয়ে আসলাম বাসায়, কিন্তু এর মাঝে চলে গেছে 8টি বছর। হাসি কান্না সুখ দুঃখ সব কিছু মিলিয়েই চলে গেল 8টি বছর। এই 8টি বছরের ভিতরে জীবনে অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছুই হারিয়েছি। যেমন এবারের জন্মদিনে আমার মা পাশে নেই, মাকে খুব মিস করতেছিলাম। এর 2 বছর আগেও আমার মা দান দুব্বা দিয়ে আমার ছোট মামনি বড় মামনিকে আশীর্বাদ করে নিয়েছে। এবারের জন্মদিনে সে আমাদের পাশে নেই। তাই তো মা, তুমি যেখানে থাকো আমাদের জন্য, তোমার 2 নাতিনের জন্য আশীর্বাদ করো, যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে, জীবনে মানুষের মতো মানুষ হতে পারে। যেখানেই থাকো মা, সব সময় তোমাকে মিস করি। তুমি ভালো থেকো, তোমার আত্মাকে যেন ভগবান ভালো জায়গায় স্থান দেয়, ভালো রাখে। এটা হচ্ছে আমার শাশুড়ি মা তার নাতনিকে আশীর্বাদ করে পায়েস খাওয়ালো। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা তো আমাদের ছানাউল্লাহকেই চিনো, মাঝে মাঝেই তো আমার ভিডিওতে ছানাউল্লাহকে দেখতে পাও। এ হচ্ছে আমার মেজো দেবরের ছেলে ছানাউল্লাহ, একে আমরা ছানা বলে ডাকি। ওর ভালো নাম হচ্ছে নক্ষত্র সাহা। এই তো সেও তার বোনকে দান দব্বা দিয়ে পায়েস খাওয়িয়ে দিচ্ছে। এখন মামনির বাবা তাকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে পায়েস খাওয়িয়ে নিবে। এরপরে তার কাকিমণি তাকে আশীর্বাদ দিয়ে ধান দুব্বা দিয়ে পায়েস খাওয়িয়ে নিবে। কারণ প্রতি বছরই আমি ঠাকুরের পূজা দিয়েই তারপরে সকালবেলা দিনটা তাদের ঠাকুরের প্রসাদ দিয়েই শুরু হয় তার জন্মদিনের অনুষ্ঠান। এই তো আবার একটু বাইরে বের হলাম, আমার 2 কলিগ আর আমরা 3 জন মিলে যাচ্ছি একটু কৃষি মার্কেট। কিন্তু কৃষি মার্কেটে যাওয়ার পর সেখানে দেখি মার্কেট হঠাৎ করেই বন্ধ। তাই তো সেখান থেকে আবার চলে গেলাম টোকিওতে। টোকিওতে যে কিছু হালকা পাতলা কেনাকাটা করলাম, আর একটু ঘুরে ঘুরে দেখলাম, আর সেটাও ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন টোকিও থেকে বের হয়ে আসলাম, আবার বাসায় চলে আসে। এর মাঝখানে বার্থডে পার্টির জন্য রাতের ডিনারের আয়োজনে নিমন্ত্রণ করা হয়েছে। এর জন্য বাসায় আবার এসে রোস্ট রান্না করলাম, তোমাদের সাথে একটু রান্না রোস্টই শেয়ার করলাম। রান্না করেছি
রোস্ট, বুটের ডাল, মাংস দিয়ে ডিম ভুনা আর সাদা পোলাও। এই ছিল বার্থডে পার্টির আয়োজন। এই তো দেখতেই পাচ্ছ বার্থডে পার্টির খাবার দাবার রান্না রেডি। রান্না বান্না করে আমরা আবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমার ছোট যা এসেছে, আরেক বৌদি, আরেকটা বোন এসেছে, সমাপ্তি। সবাই মিলে এখন আমরা বার্থডে পার্টির এখানে ফটো সেশন করে নিচ্ছি এবং খুবই আনন্দ করতেছি। আরও অনেক অতিথি এসেছে। বার্থডে মানেই তো হই হুল্লা, আনন্দ আর খাওয়া দাওয়া। ছোটদের সাথে সাথে আমরা বড়রাও অনেক মজা করতেছিলাম, ফটো সেশন করতেছিলাম। আর আমাদের যে কোনো অনুষ্ঠানেই তো আমাদের পরিবারের সবাই মিলে একসাথে হয়ে হই হুল্লা শুরু হয়ে যায়, কারণ আমরা পরিবারের সবাই একসাথে হলে আমাদেরই একটা পার্টির মতো অনুষ্ঠানের লোকজন হয়ে যায়। আরও নিমন্ত্রিত আরও অতিথি আছে, আর সবাই মিলেই তো। এই হচ্ছে আমাদের বাসু, ছোট ভাই, তার ওয়াইফ। এটা হচ্ছে রুমকি বৌদি, রুমকি বৌদির মেয়ে, দাদাবাবু এসেছে। আর আমার ছোট যাকে তো অনেকেই চেনো। আর এদিকে মাছগুলো অ্যাকোরিয়ামের ভেতরে কি সুন্দর খেলা করতেছিল। তার স্পেশাল গিফট চলে এসেছে। এই তো দেখতে পাচ্ছ কত বড় পুতুল। পুতুলটার হাইট হচ্ছে 3 ফিট। এটা তার মামা তাকে বার্থডে গিফট। এই তো তার স্পেশাল মামা স্পেশাল গিফট নিয়ে এসেছে তার জন্য। এই তো দেখতে পাচ্ছ, সে তো অনেক খুশি। এটা হচ্ছে আমার বান্ধবীর হাজব্যান্ড। আমাদের বার্থডে পার্টি এখন শুরু হবে, কারণ সবাই চলে এসেছে। এটা হচ্ছে আমার বান্ধবী। এই তো কেকটা এখন বের করে নিচ্ছে আমার ছোট যা। এখন কেক কাটা হবে, সে রেডি করে নিচ্ছে। আর কেক কাটার জন্য এখন তো সবাই এই দেখতেই পাচ্ছ গুড়াগাড়া রেডি। তোমরা দেখতে থাকো এরা কি করে। জন্মদিন মানেই তো ওদের কাছে এক অসাধারণ আয়োজন এবং বিশেষ একটা দিন। তাদের খুবই খুশি। হ্যাপি বার্থডে টু ইউ আমার মামনি। এই তো সবাই অনেক মজা করে কেক কাটতেছে। কেক কাটা হয়ে গেল, কারণ 1 সপ্তাহ পর পর আমার মামনির বার্থডে, তাই তো একসাথে তাদের কেক কাটা হয়েছে। আর জন্মদিন অনুযায়ী ঠাকুরের পূজা দিয়ে কিন্তু আমি দুজনকেই প্রসাদ খাইয়েছি। আর একসাথে দুজনকে কেক কেটে পার্টি অনুষ্ঠান করা হচ্ছে।
কেমন হলো আমাদের বার্থডে অনুষ্ঠান অবশ্যই কমেন্টস করে জানাবে। আমরা আবার একটু ফটো সেশন করে নিচ্ছি ফটো সেশনের পরে, কারণ বার্থডে কেক কাটা শেষ, এখন সবাই মিলে আবার খাওয়া দাওয়া করা হবে। এই হচ্ছে আমাদের আরেকটা দেবী ছোট বোন, তাকে কেক খাওয়াইয়ে দিচ্ছি আর একটু দুষ্টামি করতেছিলাম। আমার ছোট যা সবাইকে কেক পরিবেশন করতেছে। এই তো আমার ছোট আমাকে কেক খাওয়িয়ে দিচ্ছে। আমি ছোটকে ছোটর হাত থেকেই খাওয়িয়ে দিলাম। এখন সবাই রাতে ডিনার করা হচ্ছে, খাওয়া দাওয়া সবাই মিলে হই হুল্লা আনন্দ করে সবাই মিলে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষে আজ ছিল 31st নাইট, তাই তো খাওয়া দাওয়া শেষে আরও ধামাকা আছে, সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। এখানে গোড়াগাড়ারা খাচ্ছে, কেউ ডাইনিং টেবিলে বসেছে, কেউ সোফা সেটের উপরে বসে খাচ্ছে, কেউ বিছানার উপরে বসে খাওয়া দাওয়া হচ্ছে। তবে সবাই মিলে একসাথ হয়ে যে কোনো অনুষ্ঠান পালন করলে তার আনন্দটাই অনেক আলাদা এবং খুবই ভালো লাগে। আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষে আমরা চলে যাব বাসার ছাদে সবাই মিলে 31st নাইটের বাজি ফুটানো দেখতে। আর ঢাকার শহরে রাতের বেলায় ছাদ থেকে দেখতে পরিবেশটা অনেক সুন্দর লাগে। সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, গল্প গুজব হচ্ছে। এই তো আমরা চলে এসেছি বাসার ছাদে ঠান্ডার রাতে 31st নাইট ডে উদযাপন করার জন্য। এই তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বাসার ছাদেই সবাই ছাদে উঠেছে এই বাজি ফোটানো দেখতে। তবে এবছরে আগের তুলনায় থেকে অনেকটাই কম আতশবাজি বাজি মানে আলোকিত একটু কম হয়েছে অনেকটাই, কারণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবরণ করার কারণে 3 দিনের শোক পালন করা হয়েছে। এর কারণে বাজি ফোটানো নিষেধাজ্ঞা ছিল, তারপরে অনেকেই বাজি ফুটিয়েছে। এই তো দেখতেই পাচ্ছ রাতে ঢাকার শহর কতটা সুন্দর লাগে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি তোমাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, আর আমার মামনিদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবে। আর হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা দিয়ে সবাইকে নতুন বছর সবার জীবনে ভালো কাটুক, সবাই সুস্থ থাক এই কামনায় রইল। আকাশে অনেক সুন্দর চাঁদ উঠেছিল, কিন্তু চাঁদের ছবিটা মোবাইলে এতটা সুন্দর আসতেছিল না।
তবে সরাসরি দেখতে খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছে চাঁদটা কত কাছে। আমাদের ছাদেও বাজি ফুটানো হচ্ছে আর ঘোড়াগাড়ারা খুবই আনন্দ পাচ্ছিল। এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর এখানেই আজকের ভিডিওটি শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ ও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা দিয়ে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।